নমস্কার সবাইকে। গাড়িতে বসে রেকর্ড করছি, দেখতেই পাচ্ছেন। আসলে এই সপ্তাহে বাচ্চাদের ওই সামার ক্যাম্প আর কি। এখানে তো গরমের ছুটি ৩ মাসে। তো প্রথমে ওয়াইএমসিআই সামার ক্যাম্পে ১ সপ্তাহ গেল। তারপরে এই সপ্তাহটা মানডে টু ফ্রাইডে হচ্ছে ওই সুইমিং ক্যাম্প। 11:30টার সময় ড্রপ করে দিতে হয়, 5টার সময় তুলতে হয়। তো ড্রাইভ ১ ঘন্টা ১৫ মিনিট করে। ফলে ওই বাচ্চাদের ড্রপ করে লাইব্রেরিতে বসে টাইম পাস করি, ওয়ার্ল্ড কাপের ম্যাচ ট্যাচগুলো দেখি। তো সময় কাটানোর চেষ্টা করি, কিন্তু ওখানে তো আর বাংলায় কথা বলা যায় না। তো তারপরে খেয়াল করলো, আরে প্রায় ২ সপ্তাহ হয়ে গেছে বাংলায় আড্ডা মারা হয় না। আসলে এই বাংলায় আড্ডা মারা নিয়ে আমরা দোনমনো ব্যাপারে আছি আর কি। মানে সেদিন হঠাৎ এক বন্ধু বললো, ধর তোর ইউটিউব চ্যানেল আর পোষাচ্ছে না। কেন রে? আচ্ছা, তো কেওড়ামাটা কোথায় গেল? মানে আজকে একে বলছিস হাতে লেখা কর, কালকে তাকে বলছিস তেল মাখ, কাল পরশু দিন তাকে বলছিস হ্যাঁ গল্পের বই পড়, তারপরের দিন তাকে বলছিস ব্যাংকে টাকা রাখ। হ্যাঁ, এরম করে তুই জ্ঞান দিতে তোর ভালো লাগে, ঠিক আছে, কিন্তু কেওড়া মোটা কোথায় গেল? আমাদের মতো যারা, আমরা তো তোর কেওড়া পছন্দ করি। মানে দেখ, কেওড়া আমি করতে পারি, কিন্তু মুশকিলটা হচ্ছে বয়স তো বাড়ছে। মানে ধুর, বয়স বয়স বাড়ছে বলে ওইরকম একটা এক্সকিউজ দিলে চলবে? কারণ আমরা যে সময় বড় হয়েছি, বয়স তো মানে মনের আর কি, মানে সৌরভ গাঙ্গুলি যেরকম বলতো আর কি, মানে, বা লিয়েন্ডার পেজ, যে বয়সটা একটা নাম্বার। আমি দেখ ওইরকম করে বলা যায় নাকি আমার ওই মেয়ে 14, ছেলে 11, মেয়ে টিনেজার মেয়ে, আর ছোট মেয়ে 8, আমি আর এখন কি করে আর ওই এরকম বয়স হয়নি বলে আর কি 49 হয়ে গেল, রাইট? তাই তো, আর 6 মাস হলে 5 দশক কেটে যাবে পৃথিবীতে। বলে না না, তুই তুই তোর মতো করে ওই ক্যারমও কর। মানে দেখ, আজকাল হচ্ছে আমার প্রচুর জিনিসপত্র পড়ে থাকে, কিন্তু সময় পাই না, বিশেষ করে সামার হলে। এখানে 3 মাসের সামার। তো বাড়ি ফাঁকা যায় না, ফাঁকা পাওয়া যায় না। তারপরে আর অনেকে, আমি তো করি না কমেন্ট, মাঝে মাঝে চোখ পড়ে যায়, কেউ বলে মানে, মানে আমার ওয়াইফ হচ্ছে ইউক্রেনের মেয়ে, তো মানে একদম এগুলোতে একদমই সাপোর্ট নেই, প্লাস থাকা উচিত নয়। আর বাচ্চাদের তো আনা যাবে না, ওরা আমেরিকান। হ্যাঁ, তো ওরা মানে বাংলা বলতেও পারে না, মানে দেখানো মুশকিল, মানে যে এগুলো আমি চাই না আর কি। মানে আমি আড্ডা মারি আমার খেয়ালে, আমি যাতে মাতাল আমার মতো থাকি আর কি। তো বন্ধুরা মানে, ধর, ও সব বাদ দে, তুই কেওড়ামো শুরু কর। কারণ ওই কেওড়ামো থাকলে কিছু দর্শক তো মানে জ্ঞান দেওয়ার জন্য ইউটিউবে তো প্রচুর লোক আছে। তুই জ্ঞান দিচ্ছিস, ঠিক আছে, মাঝে মাঝে একটু কেওড়ামো। তুই সেই মনে আছে ছোটবেলায় আমাদের সময়, মানে আমি আমাদের কথা বলছি, হিরো কাপ যখন জিতল অনেক কমলে, হিরো কাপের ফাইনাল ইডেনে। হ্যাঁ, সে গল্প মাঝে মাঝে করি। তারপরে আমাদের সময় একটা জিনিস ছিল, এখন হয়তো বোড়োলিন বলে আর কি। মানে মনে হয় যদি বোড়োলিনের রেডিওতে বিজ্ঞাপন হতো আর কি। তো রেডিওতে বোড়োলিনের বিজ্ঞাপন হতো, ওর একটা প্যারোডি ছিল। আমি সর্বনাশ করেছি ওই প্যারোডি, যদি আমি ইউটিউবে রেকর্ড করি, হ্যাঁ, তাহলে তো আমাকে লোকে এসে জুতো মারবে। বলে না না, ওই ভয়টা নেই। কারণ এখন সব তো ভার্চুয়াল, তোকে খুব বেশি হলে জুতোর ইমোজি পাঠাবে, তাতে তোর কি গেল? হ্যাঁ, কিন্তু ওইগুলো না বললে আমাদের যে সময়টা, সেটা তো হারিয়ে যাবে। আর বোড়োলিন এমনই একটা জিনিস, ওটা হচ্ছে মানে কি বলবো, বঙ্গজীবনের অঙ্গ আর কি। মানে রবীন্দ্রনাথের গীতাঞ্জলির মতো, মানে রবীন্দ্রনাথের লেখার মতো আর কি। সব কপিরাইট উঠে গেছে। বোড়োলিন তো তোকে কেস দেবে না। আর লোকে জুতো মারলে খুব বেশি হলে জুতোর ইমোজি দেবে, তুই তোর মতো চালিয়ে যা। বলছিস, হ্যাঁ হ্যাঁ, তুই কেওড়ামো কর। কেওড়ামো না করলে আর আমরা কিছু পাবলিক তো আসি, তো হচ্ছে তো কেওড়ামো শুনতে। ঠিক আছে, তাহলে মনে করবা। তো আড্ডা মারতে মারতে তা করলি আর কি। তখন ওই বোড়োলিনের একটা অ্যাড ছিল আমাদের সময়, যারা তাদের মনে পড়বে, তার একটা প্যারোডি আর কি, তখন খুব চলতো। আমি বলছি ওই ধরুন মাধ্যমিকের সময়, মানে 1993 1994 বা তার আগেরও হয়তো, 1992 হয়তো হবে, ক্লাস 9 ক্লাস 10 ওই রিজিয়ন। তো বোড়োলিন ওই রেডিও খুললেই তো বেরোলিন। তখন তো রেডিওর মার্কেট, বিশাল মার্কেট, FM আসছে, মানে মিড আসছে। ওই জেনারেশনটা পুরো মানে FM1 FM2 সারাদিন রাত্রি 24 ঘন্টার দুর্দান্ত ব্যাপার এটা তখন। রেডিও বিশাল জনপ্রিয় ছিল। রেডিও তো সোলাতে অনেক ইংরেজি গান ফানগুলো শোনা টোনা ওইসবগুলো তখন নেশা হয়ে গেছিল আর কি, বা পরিচিত হওয়া। তো তখন কার ইয়ারা রেডিও খুললেই হচ্ছে বোড়োলিনের অ্যাড। তো তার একটা প্যারোডি চলতো। প্যারোডি চলতো। তো কিছু কিছু জায়গায় ওই শূন্যস্থান পূরণ করতে হবে আর কি, মানে মানে একটু অস্বস্তিকর আর কি। তো আমাদের যেটা ভার্সন ছিল বোড়োলিনের, সেটা রেডিওতে বোড়োলিনের বিজ্ঞাপন আসছে। প্রথম ড্যাশে বেগুন পোড়া, প্রথম ড্যাশে চুল, প্রথম প্রথম করতে গিয়ে সবাই করে ভুল, এমনি নানা স্মৃতির মাঝে জড়িয়ে চিরদিন সুরভিত অ্যান্টিসেপ্টিক
অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন, ড্যাশ যদি ফেটে যায় ফেটে যায়, ফাটা ড্যাশে মেখে নিন সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন। যাদের খুব খারাপ লাগবে এখানটা স্কিপ করে যাবেন বা বিদায় নেবেন, ক্ষমা চেয়ে নিচ্ছি। তাহলে দেখ এইটা হচ্ছে, এইটা শুনে যদি লোকে জুতো না মারে তাহলে আর কি বলবো। তবে এটা কিন্তু ঠিক, যখন আমাকে এখানে যেমন জিজ্ঞেস করে, তো 24 বছর হয়ে গেল 2002 মে থেকে, তো তুই তুই সুইফটি? আরে না ভাই, আমার এই বয়সে যদি টেলর সুইফটের ওই মানে একটা কনসার্টের টিকিট কিনতে হয় তাহলে আমার কিডনি বেচতে হবে। আর ছোটবেলা থেকে আমরা যেভাবে জীবন কাটিয়েছি, আমার কাছে কিডনিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর আমার দরকার নেই। তবে আমাদের যারা মানে আমার মনে হয় যে 2000 সাল সম্ভবত, হ্যাঁ 2000 সাল তো মানে .com-এর তো স্কেয়ারি, মানে ওই 00 আসবে, কম্পিউটার উঠে যাবে, হ্যানা হবে ত্যানা হবে, পুরো একদম মানে আইটিতে প্রচুর হায়ার হচ্ছে, কেউ জানে না কি হবে। মানে 1999-কে 99 লেখে, কিন্তু 2000-কে যখন 00 লিখবে, কম্পিউটার কি খেলা দেখাবে কেউ জানে না। ফলে ওটা একটা স্কেয়ারি সময় ছিল। তো ওই সময় সম্ভবত 2000 সালের কথাই বলছি, বা হয়তো এদিক ওদিক ক্রনোলজিক্যালি একটু গুলিয়ে যাবে, তখন এই সরফরাজ ছবিটা বেরিয়েছে। সরফরাজ ছবিটা বেরিয়েছে, দুর্দান্ত হিট তখন। সরফরাজের গান তো অসাধারণ, মানে জাস্ট কথা হবে না। জগজিৎ সিং, মানে স্বর্গীয় অনুভূতি ওগুলো। তো যাই হোক, তো আমাদের আইআইটি বোম্বেতে তখন ওই বর্ষবরণের দিন আর কি, মানে 31 ডিসেম্বর, ওই সবাই তো 31 ডিসেম্বর মানে পুরো জনতা ধরুন মানে 80-20 আর কি, মানে যদি প্যারেটো প্রিন্সিপাল ধরেন, মানে 80% যাবে হচ্ছে ওই জুহুর মানে সি বিচগুলোতে, জুহুতে বা বান্দ্রা, ওরা মজা করবে। আর 20% হচ্ছে আমাদের মতো গাড়ল আর কি, একটু বৃদ্ধ সন্ন্যাসী পান করে আর কি, মানে ওল্ড মঙ্ক বা যা জোটে, যেগুলো সস্তার জিনিস জোটে সেগুলো পান টান করে আমরা ওই ইয়ার্ডু হয়তো কনসার্ট গোচের বা কিছু করার চেষ্টা করতো। তো ওই রকম একটা গ্রুপ যারা, আমি তো দ্বিতীয় দলে, তো আমাদের ওই ঠিক করা হলো নিডা ফজলিকে আনা হবে। আর নিডা ফজলিজি মানে ছোট্ট একদম বেটে ছোট্টখাট্ট মানুষ, মানে ভীষণ ছোট্ট, মানে লম্বাতেও ছোট্ট, চড়াতেও ছোট্ট, সাদা বুদ্ধিমান, মজার লোক, ভীষণ ভীষণ মজার লোক, মানে একদম মানে কমেডিক এক্সপ্রেশন পুরো, চড়া টাক। আর কিন্তু উনি যে অত ভালো, মানে উনি অত ভালো লেখেন সেটা তো কোনো কথা হবে না, মানে উস वालों को खबर क्या बेखुदी क्या चीज है, আমার টেলর সুইফট শোনার দরকার নেই, কারণ আমি ওটা শুনেছি সৃষ্টিকর্তার মুখ থেকে। মানে আমি জগদীশ সিংকে ছোট করছি না, জগদীশ সিং এর ভার্সনটা তো মানে স্বর্গীয়, মানে একটা অত সুন্দর কবিতার সঙ্গে যখন জগদীশ সিং এর এটা মেশে আর কি, গলাটা মেশে, স্বর্গীয় অনুভূতি। কিন্তু ওই সুরকার আর গীতিকারের মুখ থেকে, নিজের মুখ থেকে তার সৃষ্টি শোনাটা, ওটাও কিন্তু একটা চরম পাওয়া। মানে এখনো আমার, মানে এত বছর পরেও, 26 বছর হতে চললো, কিন্তু 25-26 বছর অ্যাটলিস্ট, মানে তো এখনো কিন্তু আমার এটা চোখে ভাসে। এইরকম একটা বাঁকা করে বসে, আর ওই প্রথমে কবিতা তারপরে গান, মানে যেটা মানে করে আর কি, যেহেতু নিজের সৃষ্টি, প্রথমে কবিতাটাকে কবিতার মতো করে আর কি, মানে জাস্ট চোখ বুঝলে এখন ওইগুলো চোখে পড়ে আর কি। মানে কেওড়ামও করি, কিন্তু কেওড়ামের মাঝে এই স্বর্গীয় অনুভূতিগুলো যখন আসে, তখন মনে হয় আমার টেলর সুইফটের দরকার নেই। এই জেনারেশন টেলর সুইফট নিয়ে লাফাচ্ছে তো কি হয়েছে, মানে এখনো চোখ বন্ধ করলে আর কি। খুলতি খুলতি जुल्फों ने सिखाई मौसमों को शायरी, खुलती जुल्फों ने सिखाई मौसमों को शायरी, झुकती आंखों ने बताया मैं कैसी क्या चीज है, मैं कैसी क्या चीज है, मैं कैसी, মানে ওই দেশি চুল্লু খেয়ে নয়, শরাব, দামি শরাব খেয়ে যে হালকা লাইট ফিলিং, मैं कैसी, উর্দু। তারপরে এই কবিতাটা বলেই, খুলতি जुल्फों ने सिखाई मौसम को शायरी, झुकती आंखों ने बताया मैं कैसी क्या चीज है, इश्क कीजिए फिर समझिए, इश्क कीजिए फिर समझिए, जिंदगी क्या चीज है। মানে জগজিৎ সিং তো মানে গুরুদেব, বস, মন ভালো করে দেয়, মানে যত দুঃখ কষ্টের মধ্যে মানুষ যাক আর কি, মানে গজল শুনতে বসলে, মানে। কিন্তু নিডা ফজলিজি যে অত ভালো নিজেও গান, অফকোর্স, মানে কেউ যদি গীতিকার আর সুরকার হয় তার তো থাকবেই, মানে একটা হারমোনিয়াম নিয়ে, মানে যেটা জানি না, আমার জাস্ট মনে হয় না, মানে ওইগুলো হচ্ছে একটা কম্বিনেশন, মানে বলো না কালি কলম লেখে তিনজন, তো
তো ওই সময় ওই বৃদ্ধ সন্ন্যাসীর জন্য না নিডা ফজলির জন্য না যা ওই কবিতার জন্য না আমাদের মতো কিছু 20% উজবুকের জন্য দোজ ফিলিংস দ্যাটস আর লাইক প্রাইসলেস, ওগুলো পয়সা দিয়ে কেনা যায় না, ওগুলো জাস্ট মিস করি আর কি। যাই হোক, এখন তবে ক্যারামো, এটা সত্যি এখন ক্যারামো করতে ভরসা হয় না, কারণ ক্যারামো তো এখন আস্তে আস্তে কমে আসছে। এখন আর ক্যারামোটা কে করে? চন্দ্রবিন্দু চন্দ্রিল, ওটা তো আমাদের সময়ের এখনো মনে আছে, ওই একটা গীত গোবিন্দম এর ওপরে একটা করেছিল, মানে খানিকটা প্যারোডি, খানিকটা মানে তোমার জন্য চিন্তা হয়, তুমি তো প্রীত জিনটা নয়, টাপুর টুপুর করি না কাপুর চেষ্টা, ভুলে যাচ্ছি। তবু তুমি আমার সিপিএম, তুমি আমার এটিএম, তুমি আমার সিরিজ প্রেমের শেষটা, প্রথমটা কি ছিল? ও, তোমাকে শোনাবো জয় গোসাই, তোমার বাবাকে মেসমশাই, পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা, আজিয়ে প্রভাতে রবির কর, কেমন জাগালো ডায়নোসর, হাউ মাউ বেগে দেখি মুখ চন্দা, ভুলে যাই, যার বয়স বেড়ে গেছে। বাট চন্দ্রিল ওইটা ক্যারমর, মানে আমার থেকে ওটা বড় হবে, হয়তো কয়েক বছরে বড় হবে, 49 চন্দ্রিলের কথা, ওই রিজিয়ানে। ও কিন্তু ওই সময় কি গানের মধ্যে, চন্দ্রবিন্দুর গানের মধ্যে সিরিয়াস ছিল ব্যাপারটা, কিছু কিছু গান তো খুব ভালো, মানে তো মানে কথাগুলো বা কবিতা বলুন বা গান বলুন, যে যেভাবে বলুন, মানে এনজয় করার দরকার। দেখুন না, রবীন্দ্রনাথ সঙ্গীত ভালোবাসেন বলে নজরুল গীতি চলবে না, এটা কি রকমের রসগোল্লা? আমি তো সুক্তও ভালোবাসি, আবার রসগোল্লাও খাই, মানে আমার দফা 302 পড়তেও অস্বস্তি হয় না, আনন্দলোক পড়তে অস্বস্তি হয় না, আবার মহাভারত গীতাও তো ঠিক আছে। মানে এই যে আমরা ঘোড়া ধরিয়ে দেওয়া, যে আপনাকে এইটাই করতে হবে সবসময়, এটা তো ঠিক হয় না। আমি হয়তো যাতে কেওড়া এক হিসাবে, আমি সেই বলি, আমি সার্টিফাইড ছোট লোক, মানে আমার মাস্টার্স ডিগ্রি অলরেডি, স্কুলে যাওয়ার আগেই আমার একটা মাস্টার ডিগ্রি ছিল, সেটা হচ্ছে ফাইন আর্টস অফ ইরিটেটিং পেপার। মানে মোড়ে যদি গিয়ে থাকে তাহলে আমি তাকে তুলে দেবো তার ঝাড় জানিয়ে। তো সেই হিসাবে দেখলে আজকে রেকর্ড করছি, জানি না, মানে না শুনে পোস্ট করে দিতে হবে, ওকে জুতো মারবে। বাট ফোনে বড় লিনটা যখন বলছিস, বলে তুই একই রকম আছিস, কিন্তু এটা তুই রেকর্ড কর, এটা রয়ে যাবে। হ্যাঁ, মানে আমাদের যে বন্ধু বান্ধবদের ওই সময়টা 1990s বদমাইশি, আর ওই সময় তো ক্রিয়েটিভ ছিল। আমাদের উলুবেড়ে কলেজে পড়তো অনিমেষ, এসএফআই করতো, কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি খুব ভালো বলতো, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি যে যা অনেকে তো পেছন মেরে দিয়েছে। আমি বেরিয়ে এসেছি ফাঁক তালে, আমি লাকি, জাস্ট লাকি। আমার প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাক লিখেছিলাম, বেরিয়ে চলে এসেছি। কিন্তু অনিমেষের অর্গানিক কেমিস্ট্রির ফান্ডটা ভালো, দুর্দান্ত ছিল। ইনফ্যাক্ট ওর বাবার ডেকোরেটার্সের দোকান ছিল ওই উলুবেড়া কলেজের কাছাকাছি। তো ওই রকম আর কি, মানে ট্রেনে কারো পেছনে লেগেছে, প্রথমে সে রেগে গিয়ে থরথর করে বলেছে জানোয়ার, সুয়ার, দাঁত বার করে তাকে জিজ্ঞেস করে, হাই কাকু, আপনি আমার ডাক নাম জানলেন কি করে? মানে এই রকমের আর কি, মানে ঝাড় চালানো। আমি তো শিশু, আমাদের ব্যাচে যারা ছিল, মানে মানুষের সেই, মানে কি বলবো, সহজ কথা বলে, মানে গালিগালাজ করবে তাও না, সহজ কথা বলেও যে মানুষকে কি করে রাগিয়ে দেওয়া যায়, সব এক একজন পুরো মহিরথী, নোবেল লরিয়েট। তো সেই হিসেবে দেখলে মানে ক্যারামও ধরলে আমি অনেক নিচের লেভেলে, কিন্তু আমাদের ওই সময়টা ছিল, কিন্তু স্কুল বলুন কলেজ বলুন, অত তো জীবনটাকে সিরিয়াসলি নেওয়া হয়নি। একই সময় হয়তো ভালোই হয়েছে। এই সেদিন যেমন কথা হচ্ছিল যে বাচ্চাদের থেকে তুই কি এক্সপেক্ট করিস? হ্যাঁ, আমি দেখ এখানে জন্মেছে, ওরা এদের মতো বড় হবে। আমি তো এখন ফাইন্যান্সার, আমি তো আর বলতে পারবো না যে এই আমি কাজকর্ম করি না, আমার ক্ষমতা নেই। এই সামারে 3 মাস ঘরে বসে থাকে, আর আমার টার্গেট হচ্ছে 14 বছর, 11 বছর, 8 বছর, বড় মেয়ে 14, ছেলে 11, ছোট মেয়েটা 8। আমার টার্গেট হচ্ছে ওদেরকে যত বেশি সম্ভব আর কি অফ স্ক্রিন রাখা, যদি যেটা করতে পারি, কারণ 18 হয়ে গেলে তো পাখি উড়ে যাবে। হ্যাঁ, মানে ছোট মেয়েরা 8 আর 10 বছর পরে পাখি উড়ে যাবে, তো আগে থেকে উঠতে শুরু করবে, তখন তো আমার কথা শুনবে না, তখন শুধু বিল মেটানো পাবলিক। ফলে আমাকে এখন উদ্যোগ নিয়ে চেষ্টা করতে হবে, তাতে যদি এই সামারে, এই তো প্রথমে একটা ওয়াইএমসিএ 7 দিনের ক্যাম্প হলো, ফাটলো, গিয়ে থাকতে হলো একটা এতে, তোমার এয়ারবিএনবিতে, বাড়ি ভাড়া করে 1 সপ্তাহ। আচ্ছা, তারপরে এইটা হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট করে প্রত্যেকদিন ড্রাইভ করে ড্রপ করি, আবার ড্রাইভ করে তোলা, সন্ধ্যেবেলা বাড়ি ফিরতে সন্ধ্যে হয়ে যায়। হ্যাঁ, একটা এটা সামার, মানে সুইমিং ক্যাম্প, মেনলি সুইমিং, অর্ধেকটা সুইমিং আর অর্ধেকটা এদিক ওদিক, লেস ডিসিপ্লিন। তারপরে হবে পরের উইকে হচ্ছে দুটো বাচ্চা যারা ছোট আর কি, তাদের ওই একটা ইউনিভার্সিটিতে 4 দিনের ক্যাম্প হবে, সায়েন্স ক্যাম্প, সেখানে আবার আমাকে ঢুকতে দেবে না, সে এক গল্প আছে। পরে ওখানে আমি পড়াতাম, 7 বছর পড়িয়েছি ইউনিভার্সিটি। তো ওই আর কি, মানে
মুখের ওপরে সত্যি কথা বলে দেওয়াটা খুব খারাপ জিনিস, খুব বিপদ। দেশে থাকলে হয়তো আমাকে হ্যাঁ, পার্টি লোকেরা আমি বলতো না, সেই অঞ্জু দাসের গান ছিল না, বেপরায় ঢুকলে ঠ্যাংখোড়া করে দেবে, আমি সেরকম লোক হয়ে গেছি। হ্যাঁ, তো যাই হোক, তো সেখানে যাবে, দুটো বাচ্চা দেবে, আবার পরে মেয়েটারা হচ্ছে তারপরে একটা সামার ক্যাম্প, তারপরে আমাদের একটা শুধু মানে 2 সপ্তাহ দেখেন। দেখুন বাচ্চাদের তো একটা সবসময় ডিসিপ্লিন রাখাটা আমার মনে হয় ঠিক নয়। মানে একটা রাবার ব্যান্ডকে যদি সবসময় টানেন, একটা সময় ছেড়ে যাবে। আমি জন্মেছি উদ্দাম, আমি এদের তো সেই উদ্দাম ব্যাপারটা করতে পারবো না, কারণ আমাদের সময় মাস্টারমশাইরা প্রত্যেকদিন এসে আমাদের উদ্দাম পেটাতো, মাও পেটাতো। হ্যাঁ, মানে কি করবো অতগুলো বাচ্চা, আমরা সব দোষও করতাম এখন না। আমরা 4 ভাই 2 বোন, আমি সবার নিচে, আমি যে একদম ধর্মপুত্র যুধিষ্ঠির সেটা তো বলতে পারবো না, তবে কারণে মার খেয়েছি। মানে ভাইগুলো খারাপ দিন গেলে এসে পেটাতো। ওপরের 3টে ভাই গায়ে কোনোদিন হাত দেয়নি, সেটা হচ্ছে বড়দি। বড়দি হচ্ছে মানে সবার বড়, 15 বছরের বড়। বড়দিকে আজও মিস করি, আমি ভীষণ মিস করি। 54 বছর বয়সে দিদিমণি, কোনোদিন বিড়ি সিগারেট খায়নি, কিছু খায়নি, লাংস ক্যান্সার। বড়দি বলতো আর কি যে রিটায়ার হয়ে যাই ছোটকা, হাই স্কুলের দিদিমণি ছিল, আরো 6 বছর সার্ভিস বাকি ছিল, তারপরে তুই প্লেনের টিকিট কেটে দিস, ওর কাছে যাবো। হয়ে উঠলো না। তো যাই হোক, তো ইউটিউবের চ্যানেলটা আমি শুরু করেছিলাম ক্যারামো করার জন্য, তারপরে মাঝে মাঝে এখন জ্ঞান দিতে গিয়ে ক্যারামো করতে অস্বস্তি হয়। তো বন্ধুর কথা শুনে বললাম আমি ক্যারামো করবো, তাদের যার পছন্দ হবে হবে, না হবে না হবে। আরে বাবা, লোকেটা ক্রস করে দেবে খুব বেশি, মানে রাইট। আর ওই বললো না যে তোকে যদি জুতোর এমআইজি পাঠায়, তুই না শুনলেই হলো। তো ওই চন্দিলটা মানে এখনো ধরে রেখেছে। আমি বাংলা কাগজ তো মাঝে মাঝে এত ভাইরাস আছে, কম্পিউটারে পড়া যায় না, আনন্দ হয়ে যায়। মানে পড়তে শুরু করি, তারপরে হঠাৎ 4-5টা স্ক্রিন লাফাতে শুরু করে, তখন তো কেটে দিতে হয়, আবার কম্পিউটারটা রিস্টার্ট করতে হয়, এরকম আর কি। খুব চাপ হয়ে যায় মাঝে মাঝে বাংলা খবর পড়ো। চন্দিল হয়তো ধরে রেখেছে এখনো ঘটনাটা, কেওয়ারামের ঘটনাটা। তো আজকে হঠাৎ মনে পড়লো কেওয়ারামের গল্প, ঠিক আছে। তারপরে দেশ মিস করি, এটা অস্বীকার করবো না, জিজ্ঞেস করে আমেরিকাতে আছিস, রুরাল আমেরিকা মানছি, কিন্তু এটা তো আমার দেশ নয়। আমার এখানে নাগরিক হয়ে আর যাই হয়ে ভোট দিই বা যাই দিই, হ্যাঁ আমি জন্মেছি সেখানে। মানে ছোটবেলায় প্লেয়ারের গান যেগুলো তখন অসহ্য লাগতো, এখন সেগুলো কি সুন্দর লাগে। ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেই যে আমার জন্মভূমি, সেই যে আমার জন্মভূমি। কি সুর, কি গান, মানে লেখা, কি লেখা আর কি সুর। আমরা যাই করি আর কি, স্বর্গেও ছুঁচু আছে, আমরা বাংলা মাস্টারমশাই বলতেন। মানে আমি বিশ্বাস করি, আমি যার মধ্যে দিয়ে যাই, ইনফ্যাক্ট রাইট নাও আমি আমার এই যে 49 বছর 6 মাস জীবনে যা পেয়েছি, মানে যা পাওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি পেয়েছি, এটা আমি অস্বীকার করি না। যেভাবে পাওয়ার কথা ছিল হয়তো পাইনি, কিন্তু আমার কি মানে ছোটবেলায় যখন যে একটা পড়াশোনা করবো, রোগা মানুষ, একটা ব্যাংকে চাকরি করবো, রেলে চাকরি করবো, সেখানে আমেরিকায় নেই করে 25 বছর বয়সে এক মাথা চুল নিয়ে আমেরিকায় এসেছিলাম পিএইচডি করতে। এখন মাথায় টাক পড়ে গেছে, বাট তাও ওই গরম জল, একটা গাড়িতে বসে আছে, যে একটা 8 সিটার ভ্যান, এটা আমাদের। হ্যাঁ, তো এইটা আমি ভাবতেই পারি না, মানে দেশে তো কবার ট্যাক্সিতে চেপেছি হাতে করে বলতে পারবো। সেই হিসেবে দেখলে আমি জীবনে যা পাওয়ার কথা অনেক বেশি পেয়েছি, হ্যাঁ আমার কোনো অভিযোগ নেই। হ্যাঁ, কিন্তু দেশ হচ্ছে দেশ। হ্যাঁ, লোকে বলে ওই তুই বাইরে আছিস বলে ওরা বলিস আমাদের এখানে এই অবস্থা সেই অবস্থা। আমেরিকার গল্পগুলো ভালো করে একটু পড়, তোরা বুঝতে পারবি এখানে খুব একটা সুবিধে নয়, ওই নদীর এপার আর ওপারের গল্প হয়। তো যাই হোক, অনেক দিন আড্ডা মারা হয়নি, তো আজকে মনে হলো ধুর আমি আড্ডা মারবই। তো ওই জন্য লাইব্রেরি থেকে বেরিয়ে গাড়িতে বসেই বাংলায় কথা বলি, কারণ লাইব্রেরিতে তো বাংলায় কথা বলা যাবে না, বাড়ির মতো আর কি। বাংলায় কথা বললে বাচ্চাদের অস্বস্তি হয়, বউ বুঝতে পারে না, মানুষ যখন ভাষা বুঝতে পারে না, ফলে পাবে গালাগালি করছে, এই একটা অসুবিধা। তো সে একটা পুরানো জোক ছিল না, সে ভুলে গেছি আমি, গোপাল ভাঁড় বা সামথিং, কাউকে আমার মোল্লা নাসিরুদ্দিন হতে পারে। ড্যাং, ড্যাং বললেন কেন? ড্যাং মানে কি? বলে না ওসব কিছু না। দেখুন, ড্যাং মানে যদি ভালো হয় তাহলে আমি ড্যাং,
আমার বাবা ড্যাং, আমার 14 পুরুষ ড্যাং। অ্যান্ড ড্যাং মানে যদি খারাপ হয়, তাহলে আপনি ড্যাং, আপনার বাবা ড্যাং, আমরা 14 পুরুষ ড্যাং। তো বাংলায় কথা বলাটা সেই রকম। মানে আমরা তো আমি কানে কম শুনি, ফলে একটু জোরে কথা বলি। আমি যদি একটা লাইব্রেরিতে রেকর্ডও করি বসে বসে বাংলা, লোকে ভাববে বোঝা সালা আমেরিকা গালাগালি করছে কি। এখানে তো আমার ভয় লাগে আবার। আর তো রিপাবলিকান স্টেট। তাহলে ঠিক আছে ভাই, নিজের গাড়ি যথেষ্ট। একটু অসুবিধা হবে কারণ গাড়ির এয়ার কন্ডিশন চলছে, এসি, প্রচণ্ড গরম তো, ব্যবসা গরম। তো এবারে একটা গাড়ির একটা ইঞ্জিনের শব্দ যাবে, এই যাবে সেই যাবে, সবার একটু অসুবিধা হবে আর কি সাউন্ড কোয়ালিটি। কিন্তু তবুও আড্ডাটা তো হবে। সামথিং ইজ বেটার দেন নাথিং। ভালো থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আবার আসবো। মাঝে মাঝে কেয়ারামো চেষ্টা করবো একটু কম কেয়ারামো করার, বয়স তো অনেক হলো। ভালো থাকবেন সবাই।